সালমান শাহর সাথে শাবনূরের ভালো সম্পর্ক ছিল, প্রেম ছিল না। তাকে কোনো মিথ্যা কলঙ্ক দিয়ে আপনারা বিভ্রান্ত করবেন না। সালমান শাহ শাবনূরের সম্পর্কটা নিয়ে কি বলবেন? আমি যদি কথাটা বলি তাহলে অনেকের আবার কষ্ট হবে, যারা সালমান ভক্ত। আমিও সালমান ভক্ত, সালমান শাহর সাথে ভালোবাসছি, কাজ করেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি কিন্তু একজন সালমান ভক্ত, শুরু থেকে তার ভক্ত। কেমন থেকে কেমতে আমার সাথে সালমানের প্রথম বাবা বলে গেছিল, ছেলে নাম করবে ওই গানের থেকে। আমি যতটুকু সালমান শাহকে কাছের থেকে দেখেছি, আর শাবনূর আপু আমার আইডল, শাবনূরকে দেখেছি কাছের থেকে। আমাদের চলচ্চিত্রের শিল্পী যারা, প্রেম ভালোবাসা বলে কোনো শব্দ নাই। আমরা যখন যার সাথে অভিনয় করি তখনই তার সাথে প্রেমের অভিনয় করি, তখনই তার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। কিন্তু আনলারওয়াল যখন আমরা সিনেমার বাইরে চলে যাই, তখন আমরা কেউ কাউকে চিনি না, কেউ কাউকে বুঝি না, কেউ কাউকে শুনি না। তো এখন সালমান শাহর সাথে শাবনূরের ভালো সম্পর্ক ছিল, এটা সবাই জানে। সিনেমার ক্ষেত্রে ভালো সম্পর্ক ছিল, প্রেম ছিল না। কেন, প্রেম যদি থাকতো আমি সবচেয়ে আগে জানতাম। যারাই বলে প্রেম ভালোবাসা কথা, এটা হলো সম্পূর্ণ মিথ্যা ভুল ধারণা। এখন সালমান শাহ মরে গেছে, এখন আপনারা অনেকেই অনেক কথা বলছেন শাবনূর আপুকে নিয়ে। আমি আশা করব সালমান ভক্ত যারা আছেন, আমিও সালমান ভক্ত, তো এমন কোনো কথা বলবেন না শাবনূর আপুকে নিয়ে। শাবনূর আপু বাংলাদেশের একজন আইডল। শাবানার পরে যদি কোনো বাংলাদেশের নায়িকা থাকে সেটা শাবনূর আপু, অলরাউন্ডার। তাকে কোনো মিথ্যা কলঙ্ক দিয়ে আপনারা বিভ্রান্ত করবেন না। সে দেশের বাইরে আছে, সে যাতে বাংলাদেশে আসতে, আমাদের ইন্ডাস্ট্রিতে এসে কাজ করে, আমরা সেই কামনাই করব। কিন্তু আপনারা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইন্টারভিউতে আপনারা বাজে কথা বলেন শাবনূর আপুকে নিয়ে, এটা মিথ্যা ভাই। এইসব বাজে কমেন্ট না করে আপনারা দোয়া করেন যে সালমান শাহ মরে গেছে, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। সালমান শাহ কিভাবে মরে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে ওনার মা, জানে ওনার ওয়াইফ, আদার্স শাবনূর জানে না। শাবনূর আগের দিনও শুটিং করছে ভালো হাসি খুশি, এক সপ্তাহ আগেও তার সাথে শুটিং করছে, প্রেম পিয়াসী ডাবিং করছে। শাবনূর তো কিছুই জানে না। আমি যেতটুকু জানি শাবনূর আপু এতটুকুই জানে। সালমান শাহ একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। এইটাই আপনারা দোয়া করবেন। শুধু শুধু শাবনূর আপুকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না, বাজে কথা বলবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ। শাবনূর কিন্তু বাংলাদেশের একজন আইডল।